বাংলাদেশে প্রথম স্টারলিংক যাত্রা শুরু করলে একটি ভিডিও বানালে আপনাদের অনেকে এটির সেটআপ এবং অর্ডার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। সে কারণে আজকে আপনাদের স্টারলিংকের পুরো সেটআপ এবং কিভাবে অর্ডার করবেন সকল প্রক্রিয়া দেখানো এবং বিশ্লেষণ করব আজকের এই পর্বে। এই ভিডিওতে অল্প সময়ে কিভাবে স্টারলিংক সেটআপ করতে হয় তা দেখাবো। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। আসলে স্টারলিংক কানেকশন দেওয়া তেমন কঠিন কিছু নয়, জাস্ট না টেনে পুরো ভিডিওটি দেখুন। প্রথমেই জেনে নিন স্টারলিংক প্যাকেজে কি কি থাকে। প্রথমত, একটি স্টারলিংক ডিশ বা অ্যান্টেনা বা নেটওয়ার্ক রিসিভার। তার সঙ্গে যদি অর্ডারের সময় যুক্ত করেন তবে অ্যান্টেনাটির দাঁড় করানোর জন্য একটি মাউন্টিং স্ট্যান্ড বা ট্রাইপড পাবেন। পাশাপাশি একটি ওয়াইফাই রাউটার, 2 পার্টের একটি পাওয়ার কেবল ও রাউটার টু অ্যান্টেনা কানেকশন কেবল। এখন সেটআপ করতে স্টারলিংক ডিশটি এমন জায়গায় রাখুন যেখানে উপরে কোনো প্রকার বাধা নেই, যেমন গাছের নিচে রাখবেন না, বিল্ডিংয়ের বা টাওয়ারের পাশে রাখবেন না, কারণ যদি পরিষ্কার আকাশ না পাওয়া যায় তাহলে স্পিড কম পাবেন এবং মাঝে মধ্যে নেটওয়ার্কও চলে যেতে পারে। সবচেয়ে আদর্শ জায়গা হলো ছাদের উপরে। যত উঁচুতে রাখা যায় তত ভালো, নেটওয়ার্কের স্পিড ভালো পাবেন। তাছাড়া যে কোনো খালি স্থানে রাখলেই চলবে। তারপর কানেকশন দেওয়ার পর স্টারলিংক অ্যাপের মাধ্যমে সঠিক স্থান নির্ধারণ করতে পারবে। আগে আমরা কানেকশন দেওয়া দেখে নিই। কানেকশন দেওয়ার জন্য প্রথমে সবচেয়ে বড় নেটওয়ার্ক কেবলটি নিয়ে ভিডিওতে দেখানো সিস্টেমে প্রথমে এক পাশ রাউটারে এবং অপর পাশটি ডিশের সাথে কানেক্ট করুন। জোর করে ঢোকানোর চেষ্টা করবেন না। ভালো করে তারের মাথাটি আর ডিশ এবং রাউটারের ছিদ্রটির দিকে লক্ষ্য করে লাগিয়ে নিন। এখন দেখেন পাওয়ার কেবলের দুটি অংশ রয়েছে, একটি অ্যাডাপ্টার আরেকটি নর্মাল কেবল। আগে এই দুইটাকে কানেক্ট করে নিন। তারপর পাওয়ার কেবলটির এক পাশ রাউটারে এবং অপর পাশ বিদ্যুতের সকেটে কানেক্ট করুন। এবার প্যাকেজের সাথে আসা ম্যানুয়ালের কিওয়ার্ড কোডটি স্ক্যান করুন। সঙ্গে সঙ্গে প্লে স্টোরে ঢুকে স্টারলিংকের অ্যাপটি ওপেন হবে। এখান থেকে স্টারলিংকের অ্যাপটি ইনস্টল করুন। ইনস্টল হয়ে গেলে ওপেন করুন। মনে রাখবেন, এই ভিডিওটি করার মুহূর্তে বাংলাদেশের স্টারলিংকের গেটওয়ে আসে নাই। আসার পর আরও বিস্তারিত ভিডিও করব। এখন সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে রাখতে পারেন। তো ওপেন করলে প্রথমে দেখবেন 3টি অপশন দেখাচ্ছে এবং কিছু ভিডিও টিউটোরিয়াল দেখাচ্ছে। প্রয়োজন হলে ভিডিও টিউটোরিয়াল দেখে শিখে নিতে পারেন, তবে মনে রাখবেন এগুলো সব ইংরেজিতে দেওয়া আছে। আবার নিচে থাকা অর্ডার নাও বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে প্রয়োজন মতো স্টারলিংক কিট অর্ডার করতে পারবেন। তবে এই ভিডিওর শেষে আমি অর্ডারের সকল কিছু দেখাবো। আগে সেটআপটি শেষ করি। এখন দেখেন এখানে অবস্ট্রাকশন বা ডিশের ওপরে কোনো বাধা আছে কিনা তা চেক করার জন্য অপশন দেখাচ্ছে। এই জায়গায় ক্লিক করে আপনার ডিশ বা অ্যান্টেনাকে সঠিকভাবে সেটআপ করতে পারবেন। দেখেন প্রথমে আমাকে আকাশের দিকে মোবাইল পয়েন্ট করতে বলবে। পরবর্তীতে অ্যারো দেখে ক্যামেরাকে ঘোরান। সকল পয়েন্ট কানেক্ট হয়ে গেলে তথ্য বিশ্লেষণ করে কোথায় কোথায় বাধা রয়েছে তা শো করবে। আমি যখন ভিডিওটি করছি তখন পর্যন্ত বাংলাদেশের স্টারলিংক আসে নাই, তাই সব রেড দেখাচ্ছে। তাছাড়া আমি ক্লিয়ার ভিউ নিই নাই। যাই হোক, আমরা এখন সেটআপে ফিরে যাই। অবস্ট্রাকশন পরেও চেক করা যাবে। এখন স্টারলিংক সেটআপ করার জন্য প্রথমে সেটআপ অপশনে ক্লিক করুন। তারপর আপনি যে ধরনের কিট অর্ডার করেছেন তা সিলেক্ট করুন। কনফার্মে ক্লিক করুন। এখান থেকে অবস্ট্রাকশন চেক করব না, তাই আই হ্যাভ এ ক্লিয়ার ভিউতে ক্লিক করুন। মাউন্টিং স্ট্যান্ড যদি অর্ডার করে থাকেন তাহলে এখানে দেওয়া ভিডিও দেখে ডিশের সাথে ভালো করে লাগিয়ে নিন। আমি কন্টিনিউ উইথ কিক স্ট্যান্ডে ক্লিক করব। এখন আপনাকে বলবে স্টারলিংক কারেন্টের সাথে কানেকশন দেওয়ার জন্য, যা আমরা ইতোমধ্যেই দিয়ে ফেলেছি। আপনি না দিয়ে থাকলে কানেক্ট করে নেন। তারপর মাই স্টারলিংক ইজ প্লাগিংয়ে ক্লিক করুন। তারপর স্টারলিংকের ওয়াইফাইতে আপনার মোবাইলটি কানেক্ট করতে বলবে। ওপেন সেটিংসে ক্লিক করলে ওয়াইফাই সেটিংস অন হবে। সেখানে স্টারলিংক নামে আপনার স্টারলিংকটি ওয়াইফাইতে দেখতে পাবেন। অ্যাপ করে কানেক্ট করে নিন। তারপর আবার স্টারলিংক অ্যাপে চলে আসেন। এরর হলেও কয়েকবার ট্রাই করুন। আর সব কিছু ঠিক থাকলে স্টারলিংক পেয়ার সাকসেসফুলি দেখাবে।
আবার কন্টিনিউতে ক্লিক করুন। এখন স্টারলিংক কনফিগার করার কথা বলবে। কনফিগার অপশনে ক্লিক করে আপনার স্টারলিংকের নাম এবং পাসওয়ার্ড সেট আপ করুন। মনে রাখবেন, এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে যে কেউ আপনার স্টারলিংকের ওয়াইফাইতে কানেক্ট হতে পারবে। সো একটু জটিল পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে এই নতুন পাসওয়ার্ড দিয়ে আবার আপনাকে কানেক্ট করতে বলবে। এখন ওয়াইফাই অপশনে আপনার দেওয়া নাম দেখাবে, সেটাতে ক্লিক করে কিছুক্ষণ আগে দেওয়া ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে আবার কানেক্ট করে নিন। সবচেয়ে ভালো হবে যদি কম্পিউটার বা ইন্টারনেট ভালো পারে এমন ব্যক্তিদের দ্বারা সেট আপ ও অর্ডার করে নিন। এখন স্টারলিংকের প্যাকেজ অ্যাক্টিভ করার জন্য বলবে। এখন আপনি অ্যাক্টিভেট স্টারলিংকে ক্লিক করে অর্ডার দেওয়ার সময় যে অ্যাকাউন্ট খুলেছেন সেটার ইমেইল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। তারপর নিচ থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করার পর স্টারলিংকের প্যাকেজগুলি প্রাইস সহ শো করবে। আপনার পছন্দের সাবস্ক্রিপশন অপশন সিলেক্ট করে চেক আউট অপশনে ক্লিক করুন। এই পেজে এসে আপনার এটিএম কার্ডের ইনফরমেশন দিয়ে অর্ডার করে নিন। তারপর অ্যাপে এসে রিলোড দেন, দেখবেন অ্যাক্টিভেশন সাকসেসফুল দেখাবে। এখন আপনি ইচ্ছে মতো স্টারলিংক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। স্টারলিংক সম্পর্কিত আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।